দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এটাই হলো আমার ঠিকানা। মরহুমা বেগম খালেদা জিয়া জীবিত থাকাকালীন অবস্থায় যদি আপনাদের কারো কাছ থেকে কোনো ঋণ নিয়ে থাকেন, দয়া করে আমার সাথে যোগাযোগ করবেন, আমি সেটি পরিশোধের ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। বাবা নেই, এবার খালেদা জিয়াকে হারিয়ে কি রাজনীতিতে সম্পূর্ণ একা হয়ে পড়লেন তারেক রহমান? লন্ডন থেকে বাংলাদেশে ফেরার পর তার প্রতিটি পদক্ষেপ কি কোনো গভীর রাজনৈতিক চক্রান্তের অংশ? গোপন খবর বলছে ভারতের গোয়েন্দা সংস্থা র এখন সরাসরি বিএনপির পক্ষে মাঠে নেমেছে। তাদের লক্ষ্য কি বিএনপিকে ক্ষমতায় বসিয়ে পর্দার আড়ালে আওয়ামী লীগকে পুনর্বাসন করা? সত্যের এই বিস্ফোরণ জানতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দর্শক, বাংলাদেশে ফেরার পর তারেক রহমান কি কোনো অদৃশ্য জালে বন্দী? প্রশ্ন উঠেছে, ভারতের গোয়েন্দা সংস্থা র কেন হঠাৎ বিএনপির পরম বন্ধু হয়ে উঠল? দেশের সাধারণ মানুষ মনে করছে এটি একটি সুদূর প্রসারী নীল নকশা। বিএনপিকে ক্ষমতায় এনে আবারও আওয়ামী লীগের প্রেতাত্মাদের বাংলাদেশের মাটিতে জায়গা করে দেওয়াই কি দিল্লির মূল উদ্দেশ্য? তারেক রহমান কি পারবেন এই চক্রান্ত ছিন্ন করে দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে, নাকি তিনি নিজেও এই দাবার চালে হার মেনে নেবে? এদিকে মাঠের লড়াইয়ে জামায়াত এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপি এই জোট কি তবে দিল্লির সেই দালালি ধ্বংস করার জন্য? জনগণের মনে প্রশ্ন, ভারতের এজেন্টের বিপক্ষে তারেক রহমান কি দেশকে এগিয়ে নিতে পারবেন, নাকি জনগণ এখন বিএনপির ওপর আস্থা হারিয়ে জামায়াতকেই একমাত্র বিকল্প হিসেবে বেছে নেবে? এনসিপির সাথে এই জোট কি জামায়াতকে নির্বাচনের মাঠে এক ধাপ এগিয়ে নিয়ে যাবে? একদিকে জামায়াত এনসিপি সহ ৮ দলের মহাজোট, অন্যদিকে বিএনপির দীর্ঘদিনের সাংগঠনিক ভিত্তি। বাকি সব চক্রান্তের পরেও কি নির্বাচনের মাঠে জামায়াত বিএনপির কাছে পাত্তা পাবে, নাকি দিল্লির মদতপুষ্ট বিএনপিকেই হটিয়ে দেবে জাগ্রত জনতা? হাদি হত্যার বিচার আর হাসনাত আব্দুল্লাহদের নিরাপত্তা কি এই নির্বাচনের মূল ইস্যু হয়ে দাঁড়াবে? প্রশাসন কি এখনো সেই রয়ের সিগন্যালের অপেক্ষায়? তারেক রহমান কি পারবেন তার দলের ভেতরে থাকা দিল্লির দালালদের পরিষ্কার করতে? সাধারণ মানুষ মনে করে যদি বিএনপি দিল্লির এজেন্ডা বাস্তবায়ন করতে চায়, তবে জনগণ জামায়াত ও তরুণ নেতৃত্বকেই ক্ষমতায় দেখতে চাইবে। তবে প্রশ্ন একটাই, মা হারিয়ে তারেক রহমান কি পারবেন বেঈমানদের ভিড়ে নিজেকে প্রমাণ করতে, নাকি জামায়াত এনসিপি জোটই হবে বাংলাদেশের আগামীর ত্রাণকর্তা? তো দর্শক, আপনাদের মতামত কি? ভারতের র কি সত্যি বিএনপিকে ক্ষমতায় এনে আওয়ামী লীগকে ফেরাতে চায়? আর নির্বাচনের মাঠে বিএনপি নাকি জামায়াত, কাকে ভোট দিবেন আপনি? আপনার মতামত কমেন্টে জানান, ভিডিওটি শেয়ার করে ষড়যন্ত্রের খবর ছড়িয়ে দিন। এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। কোন দল ক্ষমতা আসলে আমরা শান্তি থাকতে হবে? জামাত ইসলাম।